তো আমরা এখন দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পে। তো আজকে সকালটা একটু অন্য রকম। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। চেহারাটা দেখছেন কেমন? ঘুম থেকে উঠে চলে এসেছি, ভোর 4টার সময় বেরিয়েছি। আপনারা হয়তো ভাববেন কোথায় যাচ্ছি, তো সেটা না হয় সাসপেন্সে রইল, সেটা একটু পরে জানাচ্ছি। তো আমরা 4 চাকা করে, এই যে মা, আমরা একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি আমাদের গাড়ির তেল ভরাতে। তো আমি আছি, মা, বাবা, বোনের জামাই, ছেলে মেয়ে আমাদের, এই যে। তো যতক্ষণে গাড়িতে তেল ভরানো হচ্ছে ততক্ষণে আমরা একটু ওয়াশরুম থেকে চলে এলাম, কারণ এখন অনেকটা যেতে হবে, মোটামুটি 2-3 ঘন্টা, তারও বেশি। তো কোথায় যাচ্ছি সেটা আপনাদের একটু পরে জানাচ্ছি। সারপ্রাইজ, এই যে দেখুন। আবার সেই পুরনো দল আমাদের। আর ওই পাশে সাদা গাড়িটা, ওটা আমাদের দাঁড়িয়ে আছে। তো চলুন যাই, আমাদের ওয়াশরুম থেকে আসা হয়ে গেছে, এবার গাড়ির দিকে এগোই। তো আমরা চলে এলাম বক্রেশ্বর মায়ের মন্দিরে। তো এখানে আগে মন্দিরে পুজো দেব, তারপরে আমরা তারাপীঠের দিকে রওনা হব। এই যে এখানে গরম জল আছে, উষ্ণ। তো প্রতিবার আসি তারাপীঠে, বক্রেশ্বরে কখনো আসা হয় না। তো এইবারে ভেবেছি বক্রেশ্বরে প্রথমে আসব, মানে এসেছি, আর তারপরে যাব তারাপীঠে। তো চলুন ভেতরে, জানি না ভেতরে কি না 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 ক্যামেরা অ্যালাউ আছে? আচ্ছা দেখি ক্যামেরা অ্যালাউ আছে কিনা, তাহলে সেই হিসাবে আপনাদের পুরো দেখাবো। এলো, এই যে মেন গেটটা। তো এই আমরা সবাই চলে এসেছি। এই যে মন্দিরের ভিতরের দৃশ্যটা এমনি দেখুন, দারুণ জায়গা। বাবা কই? সবাই মিলে যাচ্ছি আমরা। বাবা এই যে আমরা চলে এসেছি মায়ের যে খুবই জাগ্রত গরম জল, এটা স্নানের ঘাট। এই যে দেখতে পারেন, এই যে আমরা সবাই চলে এসেছি, সবাই পা ধুবো আমরা। আজ একটু ফাঁকা আছে। এটা হলো মেন মন্দিরের মেন কুণ্ড গরম জলের। এটা হলো 72 ডিগ্রি গরম এই জলটা, পুরো ভাপ বেরাচ্ছে। মাটির তল থেকে জল উঠছে সব সময়, গরম জল উঠছে। সবাই এবার মায়ের মন্দিরের দিকে যাচ্ছি বন্ধুরা। আমরা মেন আমাদের মায়ের মন্দিরে যাওয়া, এগুলো তো সব মায়া। দেখুন, এটা হলো 75 ডিগ্রি জল গরম, এটা মেন কুণ্ড, 75 ডিগ্রি গরম। এখানে আমরা পুজোর পোশাক দিচ্ছি বন্ধুরা, সবাই নামগোত্র নিয়ে আমরা এখন পণ্ডিতজিকে, ঠাকুরমশাইকে আমরা নাম দিচ্ছি আর নিজের গোত্র লিখে দিচ্ছি, তারপরে ওনারা পুজো দিয়ে দেবেন। এই দোকানটা, এই যে মন্দিরের গেট বন্ধুরা, আপনারাও দর্শন করুন। এটা মায়ের মন্দিরের সামনে, আর ওই দিকটা হচ্ছে বাবার মন্দিরের সামনে। এটা মায়ের মন্দির সামনে। আগে বাবার মন্দিরে পুজোটা হবে। আগে বাবার কাছে পুজো করে তারপরে মায়ের পুজো। আচ্ছা, আগে বাবার মন্দিরে পুজো করব, তারপরে গিয়ে আমরা মায়ের মন্দিরে পুজো করব। ঠিক, আগে বাবার মন্দিরে পুজো করতে হয় বন্ধুরা। এইদিকে আগে প্রথমে বাবার মন্দিরে পুজো করে তারপরে মায়ের মন্দিরে। দেখুন, আপনারা দেখুন।
বাবার লিঙ্গ আছে কিছু। তো আগে আমরা বাবার মন্দিরের এখানে পুজো করব। এটা হচ্ছে পায়েসের ভোগ। কটার থেকে? এখানে বাবার ভোগ রান্না হয় বন্ধুরা 12:30 থেকে প্রত্যেক দিন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। হর মহাদেব, হর হর মহাদেব। একদম পুরো ফাঁকা, বাবাকে এখান থেকে দর্শন করতে পারে, একদম ভেতরে যাবেন, হ্যাঁ একদম পুরো ফাঁকা আছে, পুরো ফাঁকা, একদম ভেতরে যাবেন, এইবার দিকে যাবেন। এখানে বন্ধুরা স্নান করা হয়, এখানে এই গরম জলে স্নান করা হয় কারণ এটা হালকা ঠান্ডা আছে 32 ডিগ্রি। এই যে চলুন বন্ধুরা আপনাকে বাবার দর্শন করাই। আপনি একদম ভেতরের দিকে চেপে বসে যান, বাবাকে যে নিচে যে ছোট শিবলিঙ্গ আছে বাবাকে দর্শন করে নেবেন, একদম চেপে বসুন, তাহলে সবারই বসা হয়ে যাবে, মানে এত ফাঁকা পাওয়া যায় না। কোনটা না এরকম ছিল। আচ্ছা আপনি কাজ করুন, সবাই আমরা বসেছি বাবার মন্দিরে পুজো করব বলে। ডবল মারবেন এখানে কোনটা মারবে এটা মা কে দেবে দেখি দেখি এত ফাঁকা পাওয়া যায় না, আমাদের কপাল ভালো। জানতো বসো বলি কাকু মাথায় হাতটা ঢেকে দিন, কাকু মাথায় ঢেকে দিন, হাত দেবো না। বলি বাবার মাথায় দিদি না শুনি, বাবার ঢেকি বাবার মাথায় দিদি। নিচে বাবা আছে, ভিড়ের সময় এলে বাবাকে দর্শন স্পর্শ হয় না, মাথায় চান রেখে থাকে ধরবেন কাছে বসুন, আপনি হাত দিতে পারেন তার ওদিকে যান। বাবা শুনুন করবেন শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, জামা কাপড় গায়ে মাথায় জলটা 3 বার ছেটান সবাই, কিন্তু আমি শ্রী বিষ্ণু 3 বার গায়ে মাথায় ছিটিয়ে নেন সবাই, সবাই ছিটিয়েছেন। এবার সবাই জোর হাত করে বলবেন শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, জামা কাপড় ছিটিয়েছেন, বাবার দিকে তাকিয়ে সবাই জোর হাত করুন, বলুন নামো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কতবিবা যৎসরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তরাং শুচি নমঃ শ্রী হরি নমঃ শ্রী হরি নমঃ শ্রী হরি। ঘটিটা সবাই মিলে একসঙ্গে ধরুন, ভালো করে স্পর্শ করুন, এখন ধরুন পরে ঢালবেন, বলুন নমঃ শ্রী বিষ্ণু বিষ্ণু নমঃ তৎসৎ সদ্য শুভ বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে নমঃ নাম গোত্র নিজের পরিবারের নাম গোত্র চন্দন বাবরি সর্বতন্ত্র সপরিবার সুভাষ দেবনাথ সপরিবার মঙ্গল কমল এখন ঢেলেন না অরিজিৎ দাস সপরিবার মঙ্গল করতে পাঁচ কর্মকার্য শুক্র মুখার্জি ভরদ্বাজ গোত্রস্ব করুন নাম সপরিবার আস্তে আস্তে সপরিবার মঙ্গল কামনার্থে মনস্কামনার্থে শরীর সুস্থ আরোগ্য কামনার্থে সাংসারিক উন্নতি কামনার্থে সর্ব মঙ্গল কামনার্থে সর্ব উন্নতি কামনার্থে স্থানীয় জলং হর হর অষ্টাবক্র বক্রেশ্বরায় মহাদেবায় নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ। নিচে আমরা একটু নিচে নমঃ স্থানীয় জলং গঙ্গোদবং বক্রেশ্বরায় মহাদেবায় নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ। এখানে আসুন সবহনায় নাগেশ্বরায় মহাদেবায় সুমিনাথায় মহাদেবায় শিবায় নমঃ ওম নমঃ শিবায় হর হর বক্রেশ্বরায় মহাদেবায় ভক্তনাথায় মহাদেবায় শিবায় নমঃ। ঢেলেন হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এবার নিজে নিজে অষ্টাবক্র বক্রেশ্বরায় মহাদেবায় নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ। বাবাকে পড়ে দেন মনের কামনা বাসনা জানিয়ে বাবাকে তবে একজন হাত পাতুন, সবাইকে এক পিস করে বের করে দেবেন, সবাইকে বের করে দেবেন, বের করে দেবেন সবাই করে একটা করে নে না, একটু বেল পাতা ফুল সবাই নি না, তোরা নে, চন্দন নে, নে অল্প নে। বেল পাতা ধরুন
পেয়েছেন নিয়েছেন নে বাবা নে আর কে বাকি আছে মাকে দে আর কে বাকি আছে নে নাও। আমাকে দাও। এবার মায়ের মন্দিরে যাচ্ছি বন্ধুরা। হ্যাঁ এই মায়ের মন্দিরে এবার এসেছি আমরা আবার পুজো হয়ে গেছে। সবাই মিলে। খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি ফাঁকা ফাঁকাতে বাবার কাছে ফাঁকায় ফাঁকায় এত কিরানি সুন্দরভাবে এটা পুজো হচ্ছে দিতে মায়ের পেরেছি একান্ন ভাবতেই টাকা পারিনি। দেখে নেন নিচে যে শ্রাবণ দেখছেন তার ভেতরে তোমার চোখের মধ্যে গর্ত আছে নিচেকার সিংহাসনের দেখুন দূরে ভেতরে চোখের মধ্যে গর্ত আছে ওইটা হচ্ছে মায়ের আদি খণ্ড একদম ভেতরে যে প্রদীপগুলো আছে একদম ভেতরে বুঝতে পারবেন এটা আগে মায়ের এই যে ঠাকুর মশাই এই জবা ফুল। আগে যে আপনার মূর্তি ছিল যে ছোটো মূর্তি ছিল তখন এই গেটটা ছিল না তখন সবাই ভেতরে ঢুকিয়ে মাকে পুজো করতো স্পর্শ করতো এবার ঠেলাঠেলিতে ভিড়ে মায়ের মূর্তিটা পড়ে ভেঙে যায় তারপর মায়ের সম্রাট এসে নতুন মূর্তি নতুনভাবে সিংহাসন মন্দির করাটা প্রতিষ্ঠা করা হয় নতুনভাবে এরা মাথাটা ঠেকান মাকে বলে দিয়ে মাথা ঠেকান এখানে মাথা ঠেকান তার ভিতরে আসবে ভেতরে গিয়ে মায়ের শিলাগুলো স্পর্শ করে নেবে। আপনাদের বন্ধুরা সামনের থেকে দেখাচ্ছি মায়ের মন্দির। এই যে একদম আর এখানে দাঁড়িয়ে যাবে পিছনে মনে ওখানে। সব জায়গায় আছে। বাবা মন্দিরে চরম কষ্ট আপনারা বেরিয়ে যান আমার সারা দিন করতে হয় ওই যে মায়ের ফুলখানা এসি নষ্ট গেট। পুরো পুরো যে হলো মানে চকচকে আচ্ছা এখানে বসে মায়ের শিলাটা স্পর্শ করে কিনা বিষ্ণুর নাম বৎস পদ্ম পদ্ম, শুভা বৈশাখ মাসে বৈশাখ মাসে তুমি মার্ভং তীর্থ নাম গোত্র নিজের পরিবারের কাছে আছে পরে নাম গোত্র বলুন পুরো নিজের নাম গোত্র বলুন তারপর সব পরিবার নাম বলুন বন্ধুরা আমাদের এখানে পুজো শেষ হয়ে গেল। তো আদ্যাপীঠে আমাদের পুজো হয়ে গেল। এবার আমরা বেরোচ্ছি অন্য জায়গায়, সেটাও আপনাদের দেখাবো। চলুন সবাই মিলে আমাদের পুজো করে নিয়েছি, এই ফটো তোলা হচ্ছে সবাই। তো পুজো করে কেমন লাগলো সবার? এই পুজো করে কেমন লাগলো সবার? খুব সুন্দর মন ভরে গেল। ভালো লাগলো? হ্যাঁ পুজো হয়েছে। দারুণ খুব দারুণ সুন্দর হয়েছে, করে সত্যি পুজো কথা। হয়েছে। মানে মন ভরে গেছে আমাদের পুজো করে সবার। এবার যাচ্ছি মায়ের কাছে, মা তারা। আবার ওখানে গিয়ে আপনাদের দেখা হবে, ওটা পরের ভিডিওতে দেখতে পাবেন আপনারা। আজকে এখন এই ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই।